বাজারে গিয়েছিলাম চিকেন আনতে, কিন্তু কপালে না থাকলে আর কি করবো বলো, তাই সবজি নিয়েই বাড়ি আসলাম। তারপর রান্না করলাম পাঁচমিশালি সবজির ঝোল আর ভাত। চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলাতে উঠে বাসন মাজতে বসে পড়েছি। তবে হ্যাঁ, সকালবেলাতে ঘুম থেকে উঠেই কিন্তু বাসন মাজছি না, এর আগে কিন্তু বেশ কিছু ঘরের কাজ ছিল, যেমন বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, মোছা, সেগুলো কমপ্লিট করেছি। আর তার সাথে চাও খেয়েছি। তো কৌটোর মধ্যে অনেক দিন ধরেই সেই ফুল বিস্কুটগুলো পড়েছিল, তো তেল চিটে গন্ধ হয়ে গেছে, তাই ওগুলোকেই ফেলে দিলাম, যেহেতু খাওয়া যাবে না ওই কারণে। তো যাই হোক, এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি, যেহেতু কালকে রাত থেকে সমস্ত বাসন জড়ো হয়ে আছে, তো বেশ কিছু বাসনে জমেছে। তো প্রথমে বাসনগুলোকে মেজে নেব, তারপর একটু সার্ফে কাচবো। তো হঠাৎই আমার একটা মাসি আসলো, তো তার সাথে আমি গল্প করছিলাম অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপারে। মানে মাসির যেহেতু 25 বছর কমপ্লিট হয়ে গেছে, তাই ও যেহেতু মানে অন্নপূর্ণা ভান্ডার ফর্মের জন্য সব কিছু অ্যাপ্লাই করছে, তো ওর কাছে সমস্ত তথ্য নিচ্ছিলাম যে কোথায় কিভাবে কী কী ডকুমেন্টস দিয়ে করছো, যাতে ভবিষ্যতে আমিও করতে পারি। যেহেতু আমার খুব একটা বেশি সময় নেই 25 বছর কমপ্লিট হতে, খুব একটা বলতে এখনও কিছু মাস বাকি আছে, ওই কারণে আর কি। তো যাই হোক, এখানে বাসন ধোবো, তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলোকে কাচাকুচো করবো, তারপরে যাব বাজারে। তো আজকের কিন্তু দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি যেহেতু আমিষ খাই, তাই ভাবলাম যাই একটু চিকেন নিয়ে আসি, বেশ কয়েকদিন চিকেন খাওয়া হয় না। কিন্তু কপালে না থাকলে আর কি করবো বলো, তাই বাজারে গিয়েও আমাকে ফেরত আসতে হয়েছে। চিকেন আমি একদমই পাইনি, তাই বাজার থেকে নিয়ে এসেছি শুধুমাত্র সবজি। একটা কথা কি জানো তো, কোনো জিনিস যদি আশা করা হয় তাহলে কিন্তু সেটা কখনোই পাওয়া যায় না। সত্যি বলতে আমি কালকে রাত থেকে ভেবে রেখেছিলাম যে আজকে চিকেন নিয়ে আসবো, কিন্তু ওই যে আশা করেছিলাম ওই কারণে পেলাম না। তো এটা কিন্তু একদম বাস্তব, সত্যিই তাই। সমস্ত কিছু আমি মানে মিলিয়ে দেখি যে যেটাই আমি আশা করি সেটাই পূরণ হয় না। আচ্ছা, এটা কি শুধুমাত্র আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও হয়? আমাকে একটু কমেন্টে জানিও তো। তো যাই হোক, ওসব কথা বাদ দিই। তারপরে এই যে দেখো, কাজকর্ম সব কিছু সেরে সুরে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে আমি কী নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি নিয়ে এসেছি এক প্যাকেট বিস্কুট। এই বিস্কুটটার দাম নিয়েছে 50 টাকা। এটা কোনো একটা প্যাটিস জাতীয় কিছু, ভেতরে নারকেল আর চিনি দেওয়া ছিল। তো বিস্কুটটা সত্যিই খেতে ভালো। তো যাই হোক, 50 টাকা দাম নিয়েছে, কিন্তু পিস ছিল 12টা। তো যাই হোক, ওই এক প্যাকেট নিয়েছি, একটু কেক নিয়েছি, একটু বড়ি, আর এখানে নিয়েছি 3 রকমের সবজি, 3-4 রকমের সবজি। এখানে নিয়েছি একটা বেগুন, একটু কাঁচা কলা, একটু পটল আর ঢ্যাঁড়স। আর আজকে আমি রান্না করব সবজির ঝোল আর ভাত। যেহেতু গরম পড়েছে, তাই কি খাবো, ডিম খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু সবজির ঝোল রান্না করি। তো এখানে আমি সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভালো করে আগে ভেজে নেব, তারপরে কিন্তু সবজির ঝোলটা রান্না করব। তবে হ্যাঁ, এটা আমি নিরামিষভাবেই করছি, কোনো রকম আমিষ কিছু দিচ্ছি না, মানে পেঁয়াজ রসুন ছাড়া, একদমই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে শুধুমাত্র করছি। তো এখানে দেখো, আমি সমস্ত সবজি ভেজে নিয়েছি, তারপরে মশলা দিয়ে এই সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস, একদম রেডি আমার তরকারি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। টাটা।